আমাদের সবার জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যখন মন ভেঙে যায়, হতাশ লাগে, কোনো কিছুই তখন ভালো লাগে না। মনে হয় সব কিছু হঠাৎ করে যেন এলোমেলো হয়ে গেল। এরকম কঠিন সময়ে পবিত্র কোরআনের 5টি আয়াত হতে পারে আপনার মানসিক শক্তি লাভের অনুপ্রেরণা। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের সাথে অন্যায় করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। গুনাহ হয়ে গেলে এই আয়াতটি বেশি বেশি স্মরণ করুন। এটি স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চান, অবশ্যই তিনি ক্ষমা করবেন। فإن مع العسر يسرا إن مع العسر يسرا। কষ্টের সাথেই স্বস্তি রয়েছে, কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। কষ্টের সময় এই আয়াতটি স্মরণ করুন, তাহলে মনে শক্তি পাবেন, কারণ আল্লাহর ওয়াদা ভুল হতে পারে না। ومن يتوكل على الله فهو حسبه। অর্থাৎ যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। কঠিন পরিস্থিতিতে যখন সাহায্যের কোনো পথ দেখা যায় না, চারিদিকে শুধু অন্ধকার, তখন এই আয়াতটি স্মরণ করুন, ভরসা করুন আপনার রবের ওপর। الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। অর্থাৎ যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে শান্তি পায়, জেনে রাখো আল্লাহর জিকিরেই অন্তরগুলো শান্তি পায়। মানসিক অস্থিরতা, চরম দুশ্চিন্তা থেকে মুক্তির ওষুধ আল্লাহর জিকির। অর্থ বুঝে মন থেকে অনুধাবন করে জিকির করলে অন্তর শান্তি পাবেই ইনশাআল্লাহ। وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। অর্থাৎ ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও, যারা বিপদে পড়লে বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার দিকেই আমরা প্রত্যাবর্তনকারী। যখন ধৈর্যের পরীক্ষা দিতে হয় তখন এই আয়াতটি বারবার স্মরণ করুন। মনে রাখবেন, দুনিয়াতে আমরা কেউ কারো জন্য নই, আমরা শুধু আল্লাহর জন্য, তার কাছেই ফিরে যাব।